সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি, কত হয়েছে? 100 নেকি পেয়ে গেছেন। তাহলে মুসলমান দেখা হইলে কত নেকি পাওয়া যায়? তবে মুসলমান হওয়া লাগবে। মারু হাফ প্যান্ট পরলে হইতো না, শার্ট গাট দিলে হইতো না, কুত্তা জিরবা লাগাইলে হইতো না। ঠিক কি ঠিক না? মানুষ হওয়া লাগবে, ঠিক না? মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের নিসবতে আল্লাহকে পাওয়ার আশায় আজকের এই দিনী মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। এটা কেন বলা আলহামদুলিল্লাহ? কেন বলা? আল্লাহকে কাজে লাগানো। আল্লাহ বলে তুমি জমিনে আলহামদুলিল্লাহ বললা, আর আমি আরশে আজিমে ফেরেশতাদের জামাতের কাছে তোমার প্রশংসায় লিপ্ত হয়ে গেলাম। তাহলে আমাদেরকে কি আল্লাহ ভালোবাসেন বেশি, না বউ ভালোবাসে বেশি? শ্বশুর শাশুড়ি বেশি ভালোবাসে, না মা বাপে বেশি ভালোবাসে? হিসাবটা ঠিক রাখেন, ঠিকই ঠিক না? 1 নাম্বার ভালোবাসা আল্লাহর, 2 নাম্বার ভালোবাসা হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরের ভালোবাসা হইল মা এবং বাবা। अल्लाह भी करीम है, नबी भी करीम है, माँ भी करीम है, बाप भी करीम है। আল্লাহ তাআলা বলেন 2 করিমের মাঝখানে আমি আমার দোস্তের উম্মতদেরকে রেখেছি, এবং মা বাবা করিম, ওই 2 মায়ার মাঝখানে আমি সন্তানকে রেখেছি। আল্লাহু আকবার। কেন? মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সন্তানের কি? কার পায়ের নিচে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি কি নাম বলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ওনার মা ছিলেন বৃদ্ধা মানুষ, তিনি এইভাবে পা টিপতেছিলেন, দাবাইতেছিলেন। ওনার আম্মা ঘুম চলে আসলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ পেলেন, মায়ের পায়ের তালুর মধ্যে চুমু খেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মার ঘুম ভাঙছে। জিজ্ঞেস করে, শাফি তুমি কি করলা? মা কিছুই করি না, আমি আমার জান্নাতের মধ্যে চুমু খেলাম। আমি আমার জান্নাতের মধ্যে কি খেলাম? শ্বশুর হয় আব্বা, শাশুড়ি হয় আম্মা, ঠিক না? আর বাপ হয় বুড়িয়া, নোয়াখালীর বাসা, মা হয় বুড়ি, ঠিক না? বিয়ের পরে, ঠিক না? আমার একটা প্রশ্ন, তোমার শাশুড়ি নি তোমার জন্ম দিছে, না তোমার শ্বশুরে? জন্ম দিছে কে? জন্মদাতাকে? মা এবং বাবা। সৃষ্টিকর্তাকে? খালি উল্টা ফাল্টা কোন আপনারা, উল্টা কইতে কইতে লাইন হইব, ঠিক না? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। यहाँ तू करीम है। কে করিম? মা এবং বাবা। তুমি যে মা বাবার সঙ্গে কথা বলবা, মায়ার সঙ্গে কথা বললো, কারণ ওনাদের কারণে তুমি এই দুনিয়া দেখছো, ওনাদের কারণেই তুমি আল্লাহকে ডাকতে পারতেছ, ওনাদের কারণেই তুমি আল্লাহর সঙ্গে থাকতে পারতেছ, ওনাদের কারণেই আল্লাহ তোমাকে দিনের উপর অটল রেখেছেন। ঠিকই ঠিক না? এরপরে যেই কথাটা বলবো, আপনারা যারা ইসলাম কায়েম করতে চান বাংলাদেশে, অনেক দল আছে না? এর মধ্যে নটখৈটে একটা দলও আছে, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, কেউ যদি বলে চেহারা খোলা থাকলে মহিলাদের কোনো সমস্যা নাই, পর্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই হুকুমটা, কোন জিনিসটা ঢাকা রাখতে বলছে? চেহারাটা, ঠিক না? এখন আপনি যদি বলেন চেহারা খোলা থাকলে সমস্যা নাই, হাত মোজা না লাগাইলে সমস্যা নাই, হাত খোলা থাকলে সমস্যা নাই, পাও খোলা থাকলে সমস্যা নাই,
উনি কি পর্দার বিরোধিতা করলেন না? বিরোধিতা করছে। যদি আপনারা বুঝেন তাহলে বলেন, মা বোনরা কি পর্দায় থাকবে না বাইরে থাকলে ভালো হয়? পর্দায় থাকলে কার কার কাছে ভালো হয় ভালো করে বুঝবেন। তাহলে পর্দায় থাকলে আর কুত্তায় শুয়োরে কামড়ায় না। কুত্তায় শুয়োরে কি করে না? কামড়ায় না। আর পর্দার বাইরে গেলে কুত্তায় শুয়োরে কামড়ায়। ঠিকই ঠিক না? ইফটিজিং হয়। তাহলে ইফটিজিং হয় কি মা বোনদের কারণে না ছেলেদের কারণে? এটা ভালো করে বুঝবেন। তো যিনি বললেন চেহারা খোলা থাকলে কোনো সমস্যা নাই, উনি মনে হয় বিয়ে করছে মহিলার নিচেরটা দেখে, নাবির নিচেরটা দেখে। ঠিক না? আমরা তো চেহারা দেখে বিয়ে করছি, ঠিক না? কোনো মহিলার যদি এটা না থাকে, নিচেরটা থাকে, কেউ পছন্দ করবেন তাকে? কেউ বিয়ে করবে তাকে? লুচ্চা যারা হয় তারাই এরকম ফতুয়া দেয়। কি হয়? লুচ্চা যারা হয় তারাই এরকম ফতুয়া দেয়। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ। মহিলাদের চুড়ির আওয়াজ পুরুষে শোনা মাকরুহে তাহরিমি। এমন বুঝেন কেমন পর্দা হওয়া দরকার। মহিলাদের চুড়ির আওয়াজ পুরুষের শোনা মাকরুহে তাহরিমি। তাহলে মহিলারা কেমন হওয়া দরকার, মা বোনরা কেমন হওয়া দরকার, পর্দাটা কেমন হওয়া দরকার? যত মা বোন নষ্ট হয়েছে বেপরদিগির কারণে, আর যত ছেলে নষ্ট হয়েছে আপনাদের বেপরদিগির কারণে। মেয়েদের হইল 90 ভাগ দোষ, ছেলেদের হইল 10 ভাগ দোষ, মোটামুটি 100 হয়েছে। এদিকে